হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর লেসন 3 ফুলমনিস ইন্ডিয়া যে চ্যাপ্টারটা আছে ওটার বাংলা মানে সহ পড়বো এবং তার সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলিউশন করব। চলো, ফার্স্টে কি বলছে দেখো, প্যাসেজটা দিয়েছে, প্যাসেজটা পড়বো। ফুলমনি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমনি হচ্ছে একটা সাঁওতালি মেয়ে। সে লিভস ইন এ ভিলেজ। সে কোথায় থাকে? সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। বলছে সেখানে কি খুব সুন্দর সুন্দর ছবি পেন্ট করা আছে, আঁকা রয়েছে অন দ্য ওয়ালস, তার বাড়ির দেওয়ালে, অফ হার হাউস। বলছে তার বাড়ির দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেবার্স, বলছে তার সমস্ত প্রতিবেশীরা, নেবার্স মানে আমরা কি জানি? প্রতিবেশী। তার সমস্ত প্রতিবেশীরা বলছে হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। এঁকে রেখেছে কোথায়? তাদের বাড়ি প্রবেশ করার যে রাস্তা বা পথ সেখানে, এবং তাদের বাড়ির ভেতরেও, দুটো জায়গাতেই তারা সবাই সব জায়গায় কি করেছে? ছবি এঁকে ভর্তি করে দিয়েছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়াল। কিসের কিসের ছবি আঁকে তারা? গাছ, ফুল এবং পাখিদের। অ্যান্ড ফ্লোরস, তারা কোথায় আঁকে? দেওয়ালে আর মেঝেতে, দুটোতেই আঁকে। ফুলমনি লাইক হার এল্ডার্স, ফুলমনি তার বড়দের মতন লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস, কি মাটির দেওয়ালে আঁকতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, এবং তার আঁকা ছবিগুলো কিরকম হয়? খুব কালারফুল হয়, রঙিন হয়। হার টিচার্স টোল্ড হার, তার শিক্ষক তাকে বলেছিলেন, দ্যাট ইভেন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, বলছে ইভেন মানে কি এমন কি, প্রাচীন ভারতে, এনসিয়েন্ট মানে কি প্রাচীন, প্রাচীন ভারতেও পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক্স অফ হিলস। বলছে সবাই, মানুষজন কি করতো? পেন্ট আঁকতো। ইনসাইড মানে কি ভেতরে, দ্য কেভস, কেভস মানে কি গুহার ভেতরে। তারা আগেকার দিনে প্রাচীন যুগে মানুষেরা কোথায় থাকতো? গুহাতে, এবং তারা ওই গুহার ভেতরে এই আঁকাআঁকিগুলো করতো। অ্যান্ড কোথায় আঁকতো? আর অন দ্য রক্স অফ হিলস, বলছে পাহাড় পর্বতের যে পাথরগুলো ছিল সেই পাথরেও কিন্তু তারা এরকম ছবি এঁকে ভর্তি করতো। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন 20,000 ইয়ার্স ওল্ড। বলছে এই ভীমবেটকায় যে আঁকাটা ছিল, পেন্টিংটা ছিল, আর মোর দেন 20,000 ইয়ার্স ওল্ড, কত বছর পুরনো? 20,000 বছর পুরনো। দেয়ার আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার, এবং সেই আঁকাগুলোতে কি কি কালার ছিল? লাল, সাদা, সবুজ এবং হলুদ রঙের কালার ছিল। ফুলমনি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা, বলছে ফুলমনি এর আগে কখনো ভীমবেটকায় যায়নি। টু সি, দেখতে, দ্য রক পেন্টিং অফ এনশিয়েন্ট মেন, বলছে প্রাচীন যে মানুষেরা ছিল, মেন মানে মানুষেরা, প্রাচীন যুগের যে মানুষেরা ছিল তাদের আঁকা এই রক পেন্টিং গুলো, ঠিক আছে, পাথরে তারা যে এত সুন্দর পেন্টিং করতো, এই রক পেন্টিং গুলো দেখতে ফুলমনি এর আগে কখনো ভীমবেটকা যায়নি। তারপর কি বলছে? বাট, কিন্তু, সি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ, কিন্তু সে শুনেছে, হিয়ার্ড মানে কি শুনেছিল, স্টোরিজ মানে গল্প, সে গল্প শুনেছিল অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং, এই বিখ্যাত রক পেন্টিং এর সম্বন্ধে। অ্যাবাউট মানে কি সম্বন্ধে, বলছে এই বিখ্যাত রক পেন্টিং এর সম্বন্ধে সে শুনেছিল গল্প, ফ্রম হার টিচার, তার কার কাছ থেকে? তার শিক্ষকের কাছ থেকে। তারপরে কি বলছে? ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার, একদিন তার শিক্ষক তাকে দেখিয়েছিল, শোড মানে কি তাকে দেখিয়েছিল, এ পিকচার একটা ছবি। সি কেম টু নো, সে জানতে পারে যে, দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। বলছে এই যে ছবিটা, এ দেখতে পাচ্ছ ছবিটা, এই ছবিটা হচ্ছে খুবই বিখ্যাত, বলছে ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যে গুহাগুলি ছিল ওই গুহার মধ্যে থেকে একটা বিখ্যাত পেন্টিং হচ্ছে এইটা, বিখ্যাত একটা গুহা চিত্র, ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং, বলছে তুমি কি ওই ছবিটা দেখতে চাও? হেয়ার ইট ইজ, এই যে এটা হলো ছবিটা। তখন তাকে ছবিটা দেখালো। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস, বলছে অজন্তা গুহায় যে যেই গুহা চিত্রগুলো পাওয়া গেছে বা ছবিগুলো পাওয়া গেছে তার মধ্যে একটা হচ্ছে এই ছবিটা। বলছে দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস, এটা হচ্ছে ওই ছবিগুলোর মধ্যে একটা,
যেগুলো কি ফাউন্ড ইন দ্য অজন্তা কেভ, যেগুলো অজন্তা গুহায় পাওয়া গিয়েছিল। ইট ইজ এ ফ্রেস্কো, এটা হচ্ছে একটা দেওয়াল চিত্র। ফ্রেস্কো মানে কি দেওয়াল চিত্র। তারপরে কি বলছে, অলমোস্ট 2000 ইয়ার্স এগো, বলছে প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু মহান ভারতীয় শিল্পীরা, পেন্টেড ইনসাইড দ্য কেভস, বলছে এঁকেছিল, ইনসাইড মানে কি জানি ভেতরে, দ্য কেভস মানে গুহার ভেতরে, অফ অজন্তা অ্যান্ড ইলোরা। আচ্ছা, ইতিহাসে নিশ্চয়ই পড়েছো অজন্তা আর ইলোরা যে গুহাটা ছিল, এই গুহার ভেতরে অনেক আগে, প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পীরা এঁকেছিল এই অনেক ছবিগুলি বা এই ছবিটা। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন্স, বলছে আমাদের দেশ ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন, রিলিজিয়ন মানে কি ধর্ম। কি বলছে তাহলে, আওয়ার কান্ট্রি, বলছে আমাদের দেশে অনেক ধর্মের লোক বাস করে। শুধু কি একটা ধর্মের লোক বাস করে না, অনেক ধর্মের লোক বাস করে। বলছে হিন্দুইজম মানে হিন্দু ধর্ম, বুদ্ধিজম বুদ্ধ ধর্ম, অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। বলছে ইলোরার যে ভাস্কর্য ছিল সেখানে কি কি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম একসাথে বাস করত। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। বলছে এরপর যুগে যুগে কি করেছে, অনেক মহান শিল্পীরা এঁকেছিল কোথায়, ইনসাইড মেনি আদার টেম্পলস, বলছে মন্দির এবং চার্চ মানে কি গির্জার ভেতরে অনেক আঁকাআঁকিও করেছিল। তারপরে বলছে লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ানস ড্যান্স ফ্রম স্টার্টেড উইদিন দ্য টেম্পলস। কি বলছে, ফুলমণি এটা জেনে খুবই অবাক হয়ে গেছিল। সারপ্রাইজ মানে কি, সে খুবই অবাক হয়ে গেছিল এটা জেনে যে এখনো ইন্ডিয়ান মানে ভারতীয় অনেক নাচের ধরন শুরু হয়েছিল বা সূচনা হয়েছিল কোথা থেকে, এই মন্দিরগুলোর থেকে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি হচ্ছে একজন প্রাকৃতিক নৃত্যশিল্পী। She loves to dance to the rhythm of the drum like all the other member of her community. তার সম্প্রদায়ের বাকি সদস্যদের মতো ফুলমণি কি করে, ভালোবাসে নাচতে, কিসের তালে তালে, ড্রামের তালে তালে। এই যে বলেছিলাম দ্য রিদম অফ দ্য ড্রাম, বলছে ড্রামের তালে তালে ফুলমণি নাচতে খুবই ভালোবাসে তার সম্প্রদায়ের বাকি সদস্যদের মতন। Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. ভারতের যে এতগুলো সম্প্রদায় রয়েছে, এই সেই প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে বলছে লোকনৃত্যটা হচ্ছে খুবই একটা বিখ্যাত আর্ট। তারপরে কি বলছে, দ্য পাঞ্জাবিজ লাভ টু ভাংড়া ড্যান্স, পাঞ্জাবিরা কি নাচ নাচে মানে ভালোবাসে ভাংড়া নাচ করতে। ইন দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটে কি বিখ্যাত, ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসামে কি বিহু নাচ। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গলে কি ছৌ নৃত্য। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি লাভস টু ওয়াচ, ওয়াচ মানে কি দেখতে, তাহলে ফুলমণি দেখতে ভালোবাসে, কি দেখতে ভালোবাসে, ছৌ নাচ। ডিউরিং ফেস্টিভ্যাল, উৎসব চলাকালীন যখন ছৌ নৃত্য হয় তখন ফুলমণি সেগুলো দেখতে খুবই ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক, বলছে ছৌ নৃত্য যারা করে তারা কি পরে, মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস, তাদের মাথা নেড়ে, শেক মানে কি নাড়ানো, তারা তাদের মাথা নেড়ে, অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, বলছে গানের তালে তালে তারা কি করে, তাদের মাথা নাড়ে এবং বাতাসে লাফায়। ফুলমণি অলওয়েজ ক্রাইস আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স, বলছে ফুলমণি সব সময় আনন্দে মেতে ওঠে বা চিৎকার করে ওঠে অ্যাট দ্য এন্ড অফ ছৌ ড্যান্স পারফরমেন্স, ছৌ নাচের শেষে সবসময় সে আনন্দে ভরপুর থাকে, মানে তার মনটা খুশি হয়ে যায় দেখে। এতটা বোঝা গেছে। এরপর কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি করতে দিয়েছে। প্রথমে কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন, বলছে
100 years, 2000 years, সরি 1000 years, 20,000 years বা 12,000 years, কোনটা হবে এর মধ্যে? আমরা একটু আগে পড়লাম ছিল না এখানে 20,000 years ago old, এই যে দেখো 20,000 বছরের পুরনো, তাহলে এটা হবে 20,000 years। অজন্তা ইজ এ ফেমাস ফর, বলছে অজন্তা খুবই বিখ্যাত ছিল কিসের জন্য? কেভ পেন্টিং, উড পেন্টিং না ক্যানভাস পেন্টিং? কেভ পেন্টিং এর জন্য। বিহু ইজ এ পপুলার ফোক ড্যান্স অফ, বিহু কোথাকার বিখ্যাত নৃত্য ছিল? পাঞ্জাব, আসাম না ওয়েস্ট বেঙ্গল? আসাম। লেটস ম্যাচ দ্য ড্যান্সেস উইথ দ্য স্টেট। আচ্ছা, ছৌ নাচ কোথাকার হবে? ওয়েস্ট বেঙ্গল। ডান্ডিয়া গুজরাট, ভাংড়া পাঞ্জাব। এই যে দেখো এখানে আছে ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, বিহু ইন আসাম, আর ডান্ডিয়া হচ্ছে গুজরাট। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলেছে? লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন। আচ্ছা, সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে আমাদেরকে। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভীমবেটকা আর, বলছে ভীমবেটকার গুহা চিত্রে যে কালারগুলো ইউজ করা হয়েছিল সেই কালারগুলো কি কি ছিল? এই যে দে আর রেড, হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো। ঠিক আছে, এরপরে কি বলছে? মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম, বলছে বেশিরভাগই ভারতীয় নৃত্য কোথার সূচনা হয়েছে? ফ্রম টেম্পল, মন্দির থেকে, তাই তো? তারপরে কি বলেছে দেখো, বলছে স্কাল্পচার্স আর ফাউন্ড ইন, ভাস্কর্য কোথায় ছিল? ইলোরাতে। বললাম এই যে দেখো ইলোরা, স্কাল্পচার্স অফ ইলোরা। তারপরে কি বলছে? ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড, অজন্তা গুহায় আমরা কি দেখতে পাই? ফ্রেস্কো, দেওয়াল চিত্র। এই যে দেখো কমপ্লিট। হ্যাঁ, তাহলে এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলছে? আবার দেখো প্যাসেজ দিয়েছে, বলছে লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার কি হয়েছে? লিটিল ফুলমণি, ছোট্ট ফুলমণি, ওয়েন্ট, ওয়েন্ট মানে কি? গিয়েছিল, টু সি দেখতে, এ যাত্রা উইথ হার প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা, ফুলমণি ওই যাত্রাটি দেখে খুবই রোমাঞ্চিত হয়েছিল। থ্রিলড মানে কি? রোমাঞ্চিত। তাহলে সে খুবই রোমাঞ্চিত হয়েছিল যাত্রাটি দেখে। দ্য নেক্সট ডে, ঠিক পরের দিন, হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, যখন পরের দিন সে স্কুলে গিয়ে তার বাকি বন্ধুদের সাথে এই গল্পটা বর্ণনা করেছিল, হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক তখন তাকে বলেছিল, যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার, বলছে যাত্রা হচ্ছে আসলে এক ধরনের লোকনাট্য। This kind of theatres is performed under different names.
ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। বলছে আমাদের দেশের, কান্ট্রি মানে আমরা জানি দেশ, আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে এই এই ধরনের কি নাট্য, লোকনাট্য পারফর্ম হয়, পরিবেশিত করা হয়। কি বলছে আরেকবার লাইনটা দেখো, দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই ধরনের লোকনাট্য পরিবেশন করা হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র। বলছে মহারাষ্ট্রে কি নামে পরিচিত? তামাশা। নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে কি নামে পরিচিত? নটঙ্কি। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, আর বাঙালে মানে বেঙ্গলে কি নামে পরিচিত? যাত্রা নামে। আমরা কি বলি? যাত্রা দেখতে যাই বলি তো। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স, বলছে বেশিরভাগ এই লোকনাট্যগুলি আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার। বলছে খুবই পৌরাণিক ঘটনা এবং চরিত্রের ওপরে ভিত্তি করে এই লোকনাট্যগুলো করা হয়। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। বলছে শাস্ত্রীয় নৃত্যে বা ধ্রুপদী নৃত্যে ভারতের খুবই সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। তাহলে কি বলছে? শাস্ত্রীয় নৃত্যে ভারতের খুবই সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। বলছে অনেক ধরনের কি নৃত্যের ধরন রয়েছে, যেগুলো কি ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, মানে কি সবই পৌরাণিক কাহিনীর উপরে ভিত্তি করে কিন্তু হয়েছে, সূচনা হয়েছে। দ্য ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস। বলছে যারা নৃত্য পরিবেশন করে তারা কি পরে? রঙিন জামা কাপড় পরে। অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক। হারমোনি মানে কি বলছে এখানে? গানের তালে তালে তারা রঙিন জামা কাপড় পরে কি করে? গানের তালে তালে নৃত্য পরিবেশন করে। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশন। বলছে ড্রামাটিক্স মানে নাটকীয়তা হচ্ছে একটা খুবই এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়। নাটকীয়তা হচ্ছে একটা খুবই প্রয়োজনীয় অংশ অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশন। বলছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের জন্য বা ধ্রুপদী নৃত্যে নাটকীয়তা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। কত্থক ইজ এ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া। কত্থক হচ্ছে উত্তর ভারতের একটা ড্যান্স ফর্ম। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীয়াট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। এটা হচ্ছে দক্ষিণ ভারতের নাচ। মণিপুরি অ্যান্ড উড়িষ্যি ড্যান্স আর ড্যান্স ফর্ম অফ ইস্টার্ন ইন্ডিয়া। বলছে পূর্ব ভারতের নাচ কি? এই মণিপুরি আর উড়িষ্যি ড্যান্স, তাই তো। Such a wide variety of dance form cannot be found anywhere else in the world. বলছে এরকম এত ধরনের ভ্যারাইটি, এত ধরনের ভিন্নতা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই বিশ্বের আর কোনো জায়গায় এরকম নৃত্যের ধরন খুঁজে পাওয়া যাবে না। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। বলছে এই নাচ এবং গান সবসময় কি ভারতীয় কালচার, ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির খুবই সুইট মানে মিষ্টি একটা মধুর গলা আছে। she believes, সে বিশ্বাস করে যে that she can sing in harmony with musical instrument, সে এই যে সঙ্গীতের বাদ্যযন্ত্রের তালে তালে খুব সুন্দর গান গাইতে পারবে। এবার লাইক কিরকম বাদ্যযন্ত্র? যেমন সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। বলছে সেতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এই সমস্ত যে মিউজিক্যাল সঙ্গীতের যে বাদ্যযন্ত্র হয় তার তালে তালে কিন্তু ফুলমণি খুব সুন্দর গান গাইতে পারবে, এটা সে নিজেই বিশ্বাস করে। ফুলমণি কেম টু নো, ফুলমণি জানতে পারে যে দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স। বলছে ভারতীয় যে রাজা এবং শাসকেরা ছিলেন তারা প্যাট্রোনাইজড, পৃষ্ঠপোষকতা করতেন, কি করেছিলেন? ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস, মানে তাদের রাজসভায় এই যে শাস্ত্রীয় বা ধ্রুপদী সঙ্গীত এবং নাচের কি করেছিলেন? পৃষ্ঠপোষকতা করেছিলেন। এম্পায়ার আকবর লাভড টু লিসেন টু দ্য সং অফ তানসেন। তানসেন নামে একজন ছিলেন যে খুবই সুন্দর গায়ক ছিলেন, একজন গান গাইতেন। বলছে সম্রাট আকবর লাভড, খুব ভালোবাসতেন শুনতে, কার গান শুনতে? তানসেনের গান শুনতে খুবই ভালোবাসতেন।
our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. বলছে আমাদের দেশটা এতই বড় যে we have many different style of classical music. আমাদের এই ক্লাসিক্যাল মিউজিক শাস্ত্রীয় সঙ্গীতের অনেক ধরনের স্টাইল রয়েছে, ভঙ্গি রয়েছে, লাইক হিন্দুস্তানি এবং কর্ণাটিকের মতন। Each of these styles grew in temples and developed down the ages. এবং বলছে এই সমস্ত ধরনগুলি কোথা থেকে সৃষ্টি হয়েছে? মন্দির থেকে, এবং যুগের পর যুগ এটা আরো উন্নতি লাভ করেছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। বলছে ফুলমণি একজন ভারতীয় হিসেবে খুবই গর্বিত। She has heard that our country is full of great monuments, forts and wonderful architecture. বলছে সে শুনেছিল যে আমাদের দেশটা কি খুবই সুন্দর সুন্দর স্মৃতিস্তম্ভ, দুর্গ এবং দুর্দান্ত ভাস্কর্যে পরিপূর্ণ অনেক কিছুতে, তাই তো? She has seen the picture of তাজমহল। বলছে সে তাজমহলের ছবি দেখেছিল। It is one of the 7 wonders of the world. এটি কি এটি ছিল একটা, ওই যে বলে না 7টি বিস্ময়কর জিনিসের মধ্যে একটা। The Fort of Agra and the Red Fort in Delhi are also worth seeing. বলছে আগ্রাতে যে দুর্গ ছিল এবং দিল্লির যে লাল দুর্গ, এটাও দেখাটা কিন্তু খুবই ভালো ব্যাপার। The huge gateway of Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmani wishes to see. ফুলমণি যে যে স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধগুলো দেখতে চেয়েছিল তার মধ্যে কি এই যে সম্রাট আকবর যে ফতেপুর সিক্রিতে তৈরি করেছিলেন কি বুলন্দ দরওয়াজা, এই গেটওয়েটা, এটাও দেখার খুবই ইচ্ছে ছিল কার? ফুলমণির। She hopes that someday, সে আশা করে যে কি কোনো একদিন she will be able to travel all over India and see all the fascinating monuments. বলছে সে আশা করেছে সে একদিন হয়তো গোটা ভারতের সমস্ত জায়গায় ট্রাভেল করবে, মানে ঘুরে ঘুরে সেই সমস্ত দুর্দান্ত মনুমেন্টস গুলো দেখতে পাবে। বোঝা গেছে এতটা? এরপরে দেখো কি করতে দিয়েছে, ট্রু ফলস। ফার্স্ট এরটা কি বলছে, ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ড্যান্সেস। বলছে ভারতে অনেক ধরনের শাস্ত্রীয় নৃত্য রয়েছে, ট্রু হবে এটা। সেকেন্ড এরটা, কথাকলি ড্যান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া। কথাগুলি কোথায় হয়েছিল? নর্দার্ন ইন্ডিয়া। এই যে দেখো নর্থ ইন্ডিয়া আছে না, এটা তাহলে কত্থক, তাহলে এটা কি হবে? ফলস হবে। এটা ছিল এই দেখো কথাকলি আছে সাউথ ইন্ডিয়া, ঠিক আছে? তিনেরটা কি বলছে, সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। বলছে সেতার একটা সঙ্গীতের বাদ্যযন্ত্র, এটা কি হবে? ট্রু। চারেরটা, ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। বলছে ভারতে শুধুমাত্র একটাই ধরন রয়েছে সঙ্গীতের, এটা হবে ফলস। তানসেন ওয়াজ এ গ্রেট ভোকালিস্ট। বলছে তানসেনের গলাটা খুবই সুন্দর ছিল, এটাও হবে ট্রু। তাহলে ফার্স্ট একটা দেখো ট্রু, তারপর একটা ফলস, তারপর একটা ট্রু, ফলস, ট্রু, ঠিক আছে? এরপরে কি বলেছে, লেটস রাইট দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। আচ্ছা, হুইচ কান্ট্রি হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স? কি হবে? ইন্ডিয়া। আমি এখানে অ্যান্সারটা লিখছি, এর দাগের অ্যান্সারটা হবে ইন্ডিয়া rich heritage of classical dance. দেখো এটা হচ্ছে আমাদের প্রথমের অ্যান্সারটা। সেকেন্ড এটা কি বলেছে, হোয়াট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স? কি হবে? ড্রামাটিক্স। পড়লাম না একটু আগে, নাটকীয়তা। তাহলে ড্রামাটিক ইজ অ্যান এসেনশিয়াল
essential part of Indian classical dance. কমপ্লিট। তিনি একটা কি বলেছে, হু লাভ টু লিসেন টু দ্য সং অফ তানসেন, কে পছন্দ করতো? এম্পারার আকবর। লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। তিনটে অ্যান্সার কমপ্লিট। হ্যাঁ, চারেরটা কি বলেছে, হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, কোনটা ছিল? তাজমহল। এখানে অ্যান্সারটা লিখবে। এটা হচ্ছে চারেরটা। আগে লিখবে ইন ইন্ডিয়া, তারপর লিখবে তাজমহল is among the 7 wonders of the world. তাহলে চারটা কমপ্লিট হয়ে গেল। এবার আসছি পাঁচেরটা কি বলছে দেখো। নেম হোয়াট ইজ বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা কি ছিল? একটা গেটওয়ে ছিল, তাই তো, যেটি কে নির্মাণ করেছিল? আকবর। কোথায়? ফতেহপুর সিক্রিতে। এখানে পড়লাম না, এই যে বুলন্দ দরওয়াজা ইজ এ গেটওয়ে বিল্ড বাই এম্পারার আকবর অ্যাট ফতেহপুর সিক্রি, এটাই লিখতে হবে অ্যান্সার। তাহলে লিখবে বুলন্দ দরওয়াজা ইজ এ, কোথায় গেল? গেটওয়ে built by আকবর at Fatehpur Sikri. Buland Darwaza is a gateway which was built by Emperor Akbar at Fatehpur Sikri. কমপ্লিট। হ্যাঁ, এবার ছয়টা কি বলছে, নেম দ্য ফোক থিয়েটার্স অফ। আচ্ছা, এখানে যে তিনটে জায়গার নাম দিয়েছে এবং এখানে লোকনাট্যের নামগুলো লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা? দ্য ফোক থিয়েটার্স আর মহারাষ্ট্র দিয়ে আমাদের এই নামগুলো লিখতে হবে, একটু আগে যেটা আমরা পড়ে এলাম। এই যে
নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া আর যাত্রা ইন বেঙ্গল। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে কি লিখবো, তামাশা ইন মহারাষ্ট্র। প্রথমে লিখবে দ্য ফোক থিয়েটার্স, আর তারপর এখানে লিখবে তামাশা ইন মহারাষ্ট্র, যাত্রা ইন বেঙ্গল, আর নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, তিনটে যাত্রার নাম তোমাকে লিখে দিতে হবে এখানে। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল কোশ্চেন অ্যান্সার গুলো। এরপরে কি বলছে, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ ড্যান্সেস, ফাইন্ড দ্য নেম অফ দিস ড্যান্সেস। এখানে কয়েকটা নৃত্যের নাম দিয়ে দিয়েছে এবং সেই নাচের নামগুলো আমাদেরকে খুঁজে বের করে লিখতে হবে। ফার্স্টে দেখো প্রথম লাইনে আছে কুচিপুড়ি, এখান থেকে এতটা। ঠিক আছে, তারপরের লাইনে আছে দেখো মোহিনীআট্টম, তারপরে কোথায় আছে দেখো এখানে আছে মণিপুরি, পেয়েছো? তারপরে আছে কত্থক, এখানেও আছে দেখো ভারতনাট্যম তো করে দেওয়াই রয়েছে। এইখানে আছে দেখো উড়িষ্যি, আর তারপরে আছে কথা, এখানে আরেকটা কত্থক আছে, এইটা এখানে হতো কথাকলি, এটা একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এটা পুরোটা হবে কথাকলি পর্যন্ত। ঠিক আছে, তাহলে কটা পেলাম দেখো, ওপরটাই পেলাম কুচিপুড়ি, তারপর এটা মোহিনীআট্টম, তারপরে দেখো মণিপুরি, তারপরে কথাকলি, কত্থক, ভারতনাট্যম, উড়িষ্যি, আবার কত্থক। ঠিক আছে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল পুরোটা। এরপরে নেক্সট এটা আমাদেরকে ফিল করতে হবে। প্রথমে কি বলেছে, অপোজিট অফ সেম, সেমের অপোজিট কি, ডিফারেন্ট। তারপরে অপোজিট অফ গুড, গুডের অপোজিট কি, এখানে এভিল হবে। অপোজিট অফ আগলি, বিউটিফুল। অপোজিট অফ রেয়ার, এটা কি হবে, কমন। কমপ্লিট, এটা ও, হ্যাঁ, তাহলে দেখো এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলেছে, বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোইং হিন্টস। এই হিন্টস গুলোর থেকে তাজমহল সম্বন্ধে লিখতে বলেছে। আমি এখানে লিখে রেখেছি দেখো, বলছে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া। ইট ইজ সিচুয়েটেড বিসাইড দ্য রিভার যমুনা। বলছে এটা কি, তাজমহল কোথায় অবস্থিত, বলছে আগ্রাতে
এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। ইট ইজ বিল্ট অফ হোয়াইট মার্বেল, এটি সাদা পাথর দিয়ে তৈরি। ইট ইজ দ্য টম্ব অফ দ্য মুঘল এম্পায়ার শাহজাহান অ্যান্ড হিজ বিলাভেড ওয়াইফ মমতাজ মহল, এটি ছিল স্মৃতিসৌধ কার? মুঘল সম্রাট শাহজাহান এবং তার বিলাভেড স্ত্রী যিনি ছিলেন মমতাজের জন্য। ইট ইজ এ ফেমাস হিস্টোরিক্যাল প্লেস, এটা একটি বিখ্যাত ঐতিহাসিক জায়গা। ঠিক আছে, এটা লিখে নেবে। নেক্সট, রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ড উইথ দ্য পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এগুলোর জায়গায় আমাদেরকে পার্সোনাল প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে হবে। প্রথমে কি বলছে? জয়রাম ইজ এ বয়, জয়রাম স্টাডিজ ইন ক্লাস 5। এখানে আমরা জয়রাম যেহেতু ছেলে, তার জায়গায় আমরা কি লিখবো? হি স্টাডিজ ইন ক্লাস 5। দিস ইজ এ ডগ, সেকেন্ড এটা দেখো, দিস ইজ এ ডগ, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস। বলছে দিস ইজ এ ডগ, এটা হচ্ছে একটা কুকুর, এটা দ্য ডগের জায়গায় কি লিখবো? ইট গার্ডস আওয়ার হাউস। তিন একটা কি বলছে? মুনমুন ইজ এ লিটল গার্ল, মুনমুন গোজ টু স্কুল এভরিডে। এখানে মুনমুন যেহেতু মেয়ে, সেই জন্য মুনমুনের জায়গায় কি লিখবো? সি। রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস। রানু, জেমস অ্যান্ড ইমরান প্লে টুগেদার। তাহলে এখানে এই তিনজনের জায়গায় আমরা কি লিখতে পারি? যে তারা একসাথে খেলে। তাহলে এখানে এদের জায়গায় কি প্রোনাউন বসাবো? দে। We go to the city by bus. The bus goes first. তাহলে আমরা বাসে করে যাই এবং এটা খুবই জোরে দৌড়য়। তাহলে বাসের জায়গায় এখানে আমরা কি লিখবো? ইট। I have a ময়না, the ময়না can talk। এখানে এর জায়গায় কি লিখবো? ইট। My father has a cycle, the cycle is red in color। এখানেও হবে it is red in color। ঠিক আছে, কমপ্লিট। Let's underline the right answer। বলছে Ravi has a little pet dog, everyone loves the pet dog of। এখানে আমাদের কারেক্টটা যেটা হবে সেটা তাহলে আন্ডারলাইন করতে বলেছে। কি বলেছে? রবি হ্যাজ এ লিটল পেট ডগ, তার একটা পোষ্য কুকুর আছে ছোট্ট। বলছে সবাই তার এই পোষ্য কুকুরটাকে ভালোবাসে। এভরিওয়ান loves the pet dog of his। loves to pet dog of him, এটা হিম হবে। হ্যাঁ, I read in class 5, my school is close to yours। Rina is my classmate, her house is near ours। My father is a painter, there are many paintings of him in our house। My father is a painter, there are many paintings of him in our house। এটা ঠিক আছে। My cousin sings well, the school of hers has a music teacher। ঠিক আছে। এরপরে অ্যাক্টিভিটি 11 কি বলেছে? fill in the blanks with personal pronouns and possessive pronouns। উদয় শঙ্কর was a famous Bengali dancer, dash travel all over the world with his troupe। এখানে কি হবে? he। বলছে Nandalal Bose was a great painter, there are many drawings of him in সহজ পাঠ। dash was very close to রবীন্দ্রনাথ টেগোর। এখানে কি হবে? he। ঠিক আছে। রবীন্দ্রনাথ টেগোর was a great poet, আর এখানে কি হবে? he was also a great painter। Taj Mahal was built in the memory of Mumtaz Mahal, it is a burial tomb of her। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, লুক এট দ্য পিকচার, কমিক পিকচার অ্যান্ড রাইট 5 সেন্টেন্স। ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? ছবিটায় কি কি আছে? প্রথম লাইনে কি আছে? দিস ইজ এ পিকচার অফ এ ম্যাজিশিয়ান, এটা একটা জাদুকরের ছবি, তাই তো। হি ইজ স্ট্যান্ডিং অন ওয়ান লেগ, দেখো এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। এ হ্যাট ইজ কেপ্ট অন এ স্টুল, একটা টুপি রাখা আছে টুলের ওপরে। হি ইজ হোল্ডিং এ ক্যাট ইন হিজ লেফট হ্যান্ড, এবং তার বাঁ হাতে একটা বিড়ালকে সে ধরে রেখেছে।
হি ইজ অলসো হোল্ডিং এ ম্যাজিক্যাল স্টিক ইন হিজ রাইট হ্যান্ড, এবং তার ডান হাতে কি একটা দেখো ম্যাজিক্যাল জাদুর ছড়ি ধরা রয়েছে। এরপর কি বলছে দেখো, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মাই ড্যান্স পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিন, ইউজ ক্যাপিটাল লেটার্স। At the beginning of the sentence, end every sentence with a full stop. You can begin like this. যেমন ধরো আমি এখানে লিখে দিয়েছি, কি কি আছে দেখো, I saw a dance performance at my school on our cultural function. There was a dance troupe. The troupe performed on a patriotic song. একটা দেশপ্রেমিক গানে তারা পারফর্ম করেছিল। It touched the heart of the audience, যেটি যারা দর্শক ছিল তাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। I was very glad to see such a beautiful presentation. বলছে আমি এরকম একটা প্রেজেন্টেশন দেখে খুবই আনন্দিত হয়েছিলাম। ঠিক আছে, এটা লিখে নেবে। তাহলে থ্যাংক ইউ, আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।